হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ভূগোলের সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন চ্যাপ্টার থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যা যা প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে? তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু এই সিলেবাসটা রয়েছে, তাই ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকেই পূরণ হয়ে যাওয়াকে কি বলে? বলে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। মনে রাখবে। তারপরের প্রশ্ন, ইউরোপের শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে? উত্তর দেখে নাও, ইংল্যান্ডে। তারপরের প্রশ্ন, আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটি জিনিসের নাম বলো যা পরিবেশের অবনমন ঘটায়। উত্তর প্লাস্টিক। তারপরে প্রশ্ন, ভোপালের গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? ট্রিপল স্টার দিয়ে রাখো প্রশ্নটাতে। 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, মনে রাখবে। এবং সেই দুর্ঘটনায় যে গ্যাসটির নাম হয়েছে, যে গ্যাসটির জন্য হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, বা ঘুরিয়ে আসতে পারে এমআইসির পুরো নাম কি? উত্তর মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে? তারপরে প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে? উত্তর 1986 খ্রিস্টাব্দে। মিনামাটা বিপর্যয় কিসের প্রভাবে মানুষ মারা গিয়েছিল? উত্তর পারদের প্রভাবে। আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়? ট্রিপল স্টার। উত্তর 1992 সালে। ঠিক আছে? এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষা কিন্তু এর বাইরে কিছু আসবে না, এটুকু জেনে রাখো। তাই এখন থেকে ভালো করে প্রিপারেশন করতে শুরু করে দাও, প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হবে। এরপরে প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? উত্তর 1973 সালে। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে। ঠিক আছে? তারপরে প্রশ্ন, চিপকো আন্দোলন ছাড়া ভারতের অপর একটি পরিবেশ আন্দোলন নাম লেখো। উত্তর নর্মদা বাঁচাও আন্দোলন। জাপানের ফুকুশিমা শহরে কত সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? উত্তর 2011 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো। তারপরের প্রশ্ন, প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? মনে রাখবে, উদ্ভিদকে বলা হয়। সিএফসির পুরো নাম আসবেই, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসির পুরো নাম। গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা কোনটি উল্লেখযোগ্য? উত্তর কার্বন ডাইঅক্সাইড বা CO2। বিওডির পুরো নাম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ইংলিশ টার্ম শহরে মনে রাখবে। সিওডির ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে? একটা জীবাশ্ম জ্বালানির নাম কি? উত্তর কয়লা। যে সমস্ত প্রশ্নগুলো বলা হচ্ছে, হতে পারে পরপর বলছি, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমি স্কিপ করতে পারছি না, পরপর বলে দিচ্ছি। ঠিক আছে? কিন্তু এটুকু মনে রাখো, যা বলছি আমি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। একটু ভরসা করে পড়ে যাও, পরীক্ষার সময় দেখতে পাবে মানে কতটা কমন পাও। ঠিক আছে? WHO-র সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। যাদের বই নেই, হেল্পার বই কথা বলছি, তাদের ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো শুধু পড়ে যাও, তোমরা প্রত্যেকেই পরীক্ষা ভালো দেবেই দেবে। ঠিক আছে? এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যাদের বই আছে তারা কি করবে? এগুলো ভালো করে মার্ক করে রাখবে, এগুলো জোর দিয়ে পড়বে। ভূগর্ভস্থ জলস্তর পরিপূর্ণ না হওয়ার কারণ কি? নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটি ছান বাঁধানোর জন্য এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে? তারপরের প্রশ্ন, WHO-র পুরো নাম কি? পরীক্ষাতে বারবার দেয়, এমনকি অনেক সাবজেক্টও দিয়ে দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে? এটা শুধুমাত্র যে ভূগোল থেকেই দেবে তা না, এটা কিন্তু স্বাস্থ্য শরীরশিক্ষাতেও দিয়ে দেয় যে WHO-র পুরো নাম কি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর দেখে নাও, 5ই জুন পরিবেশ দিবস। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? ট্রিপল স্টার। উত্তর কেরালা। কেরালায় কিন্তু সাইলেন্ট ভ্যালি অবস্থিত। আচ্ছা, চিপকো শব্দের অর্থ কি? এটাও আসে, উত্তর জড়িয়ে ধরা। অর্থাৎ গাছকে যে জড়িয়ে ধরেছিল সেই অর্থে চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা। ঠিক আছে? তারপরে প্রশ্ন, ফ্লোরোসিস রোগ হয় কোন দূষণের ফলে? উত্তর ফ্লোরাইড দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়। ঠিক আছে? আচ্ছা, আর্থ সামিট অনুষ্ঠিত হয় কত সালে সেটা জেনেছো, কিন্তু কোথায় হয়? উত্তর রিও ডি জেনিরো। ঠিক আছে? রিও ডি জেনিরোতে হয় আর্থ সামিট। তারপরে প্রশ্ন, পরিবেশ বান্ধব অথবা অচিরাচরিত শক্তি কোনটি হবে? উত্তর হবে বায়ু শক্তি, একটি অচিরাচরিত শক্তি বা পরিবেশ বান্ধব। ঠিক আছে? তারপর সুন্দরলাল বহুগুণা তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে চিপকো আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মনে থাকবে? তো এই হলো 1 নম্বরের। এবার 2 নম্বরে দেখে নাও, পরিবেশ দূষণ কাকে বলে? করবে, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অ্যান্সারটা এখান থেকে ভালো করে দেখে নেবে। এরপরে প্রশ্ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে, বা হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো বা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে, মেধা পাটেকর, গৌরী দেবী কোন কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? মনে রাখবে। ইউট্রোফিকেশন কি? আসবে পরীক্ষাতে। আর্থ আওয়ার বলতে কি বোঝো? বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? EIA কি? ওজন ছিদ্র বা ওজন হোল কি? এই অধ্যায় থেকে বড় প্রশ্ন ক্ষেত্রে যে প্রশ্নটা আসবেই মনে করো, সেটা হচ্ছে পরিবেশ অবনমন বা পরিবেশের অবনমন বা পরিবেশ দূষণ এর পার্থক্য আসবেই।
ট্রিপল স্টার দিয়ে রাখো বড় প্রশ্নের জন্য এই পার্থক্যটা। তোমাদের টেক্সট বুকও রয়েছে, সংজ্ঞা অনুসারে সেখানে এতটা ডিটেলসভাবে দেওয়া নেই, তাই তোমরা চেষ্টা করবে এইভাবে লিখে রাখার, ঠিক আছে? তাই খাতা খুলে পয়েন্ট ধরে ধরে এইভাবে কিন্তু পার্থক্যটা খাতায় লিখে রাখো, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসবেই। এরপরে বড় প্রশ্ন ক্ষেত্রে বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো? দেখে নিলে আমি উত্তরটা একজোড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের সুবিধা হয় এখান থেকেও করতে পারো, বই থেকেও করতে পারো, টিকার জন্য গুরুত্বপূর্ণ। গঙ্গা অ্যাকশন প্ল্যান বলতে কি বোঝো? করবে, ঠিক আছে? আমি আস্তে আস্তে সরাচ্ছি, দেখে নাও। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরাচ্ছি অ্যান্সারটা, দেখে নাও, চেষ্টা করবে গুছিয়ে লেখার। চিপকো আন্দোলন অথবা সুন্দরলাল বহুগুণের পরিবেশ আন্দোলন বলতে কি বোঝো? দেখলে ভালো করে করবে। আমি উত্তর একজন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এর অ্যান্সারটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। বড় প্রশ্ন ক্ষেত্রে করবে পরিবেশের অবনমন কি, অথবা পরিবেশের অবনমনের কারণগুলো কি কি, ঠিক আছে? কারণটা খুব ভালো করে করবে, প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্টি কারণ। ওকে, আমি একজন তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি। তারপরে প্রশ্ন, পরিবেশ অবনমনের প্রভাব বা ফলাফলগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হয় এর প্রভাবে? দূষণ সৃষ্টি হয়, খরা ও বন্যার প্রকোপ বৃদ্ধি পায়, ভূমিকম্প, ধসের প্রকোপ বৃদ্ধি পায়, এগুলো ব্লু কালারের পয়েন্ট ধরে ধরে কিন্তু লেখার চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টা করবে ব্লু কালারের পয়েন্ট ধরে ধরে আনসারটা করার। ওকে, দেখে নিলে উত্তরটা। এরপরে প্রশ্ন, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণের উপায়ও রয়েছে, সেগুলো কি কি সেটাও জানতে হবে। শিক্ষা ও সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত উন্নয়ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ, বনসৃজন বৃদ্ধি, উপযুক্ত ভূমির ব্যবহার, প্রচার মাধ্যমের দ্বারা জনসচেতনতা বৃদ্ধি, আর আইন প্রণয়ন, এগুলো দ্বারা কিন্তু অবনমন নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপরে বড় প্রশ্ন, নগরায়ন ও বহুমুখী নদী পরিকল্পনা কিভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা উপযুক্ত উদাহরণ সহ লেখো। দেখে না উত্তর। আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। তো তোমাদের মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়তে থাকো, এর মধ্যেই ফাইনালি কমন পাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।